আজকে আমরা পড়ব নিষেক অর্থাৎ নিষেক। আচ্ছা, পরাগধানী থেকে আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে হচ্ছে পরাগধানী বা পরাগথলি, এখানে পরাগরেণু উৎপন্ন হয়। এই পরাগরেণু উৎপন্ন হয়ে অন্য একটা ফুল যার গর্ভমুণ্ডে পতিত হচ্ছে। পতিত হওয়ার পরে এখান থেকে এই পরাগরেণু ভিতরে ঢুকে যায়, ভিতরে ঢুকে এখানে ডিম্বাণু থাকে, সেই ডিম্বাণুর ভিতরে চলে যায়। ডিম্বাণুর ভিতরে চলে যাওয়ার পরে একটা তোমার নতুন একটা কোষের সৃষ্টি হচ্ছে। তো সেটাকে আমরা বলতেছি জাইগোট। আর এই জাইগোট যখন তৈরি হচ্ছে তখন আমরা তাকে বলছি নিষেক। তাহলে বিষয়টা কি হচ্ছে, আমরা বলছি পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু গর্ভপত্রের গর্ভমুণ্ডে পতিত হয়। অর্থাৎ পরাগায়নের ফলে এই যে পরিণত যে পরাগরেণু আছে সেটা ফুলের গর্ভমুণ্ডে পতিত হলো, এটা হচ্ছে গর্ভমুণ্ড। ঠিক আছে, গর্ভমুণ্ড। পরাগায়নের কারণে এই পরাগথলি থেকে গর্ভমুণ্ডে পরাগরেণু পতিত হইল। এরপর এই যে পরাগ আমরা পড়েছিলাম কতদিন, যে পরাগ ছিল, পরাগের এখানে নালী তৈরি হয়েছিল, এই যে নালিকা আমরা পড়েছিলাম, নালিকা কোষ। তো এই নালিকা এই যে গর্ভমুণ্ড ভেদ করতেছে, ভেদ করে গর্ভদণ্ড ভেদ করতেছে, তাহলে গর্ভমুণ্ড ভেদ করলো, এরপরে গর্ভদণ্ড ভেদ করলো, গর্ভদণ্ড ভেদ করে কিছু তরল পদার্থ শোষণ করে আরও মোটা হচ্ছিল এই জায়গাটা। ঠিক আছে, কিছু তরল পদার্থ শোষণ করে সে আরও মোটা হয়। এই সময় স্ফীত অর্থাৎ মোটা যে অংশটা আছে সেই অগ্রভাগটি ফেটে পুংজনকোষ দুটি ভ্রূণথলিতে মুক্ত হয়। আচ্ছা হলো, এরপর একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়, অর্থাৎ এখানে আসে, এখানে আসার পর এখানে ঢোকার পরে আমরা বলেছিলাম এই জায়গাটা ডিম্বাণু থাকে এবং এই ডিম্বাণুর সাথে মিলিত হয়। আচ্ছা, আমরা একটু পরে দেখতেছি ডিম্বাণু কোথায় থাকে। তাহলে ডিম্বাণুর সাথে যখন মিলিত হয় তখন আমরা বলতেছি জাইগোট হচ্ছে। কি হচ্ছে? জাইগোট। খেয়াল করো, কোষ বিভাজনের একদম প্রথম যে কোষ উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু এই জাইগোট। অর্থাৎ জীবন শুরুর জন্য প্রথম যে কোষ উৎপন্ন হয় তার নাম হচ্ছে জাইগোট। আচ্ছা, এখানে কিন্তু আমরা পড়েছিলাম এই যে পরাগ ছিল, পরাগরেণু, এখানে একটা নিউক্লিয়াস ছিল এবং দুইটা পুংগ্যামেট ছিল। এর ভিতরে একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়। আমি আবার বলতেছি যে আমরা স্ত্রী গর্ভাশয় যখন পড়েছিলাম এখানে ছিল সহকারী কোষ, এটা ডিম্বাণু ছিল সহকারী কোষ, এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল, এটা ছিল প্রতিপাদ কোষ। এই যে পুং গ্যামেট ডাকতেছো, এই পুং গ্যামেট স্ত্রী গর্ভমুণ্ডের ভিতরে আসবে এবং দুইটা গ্যামেট আসবে। দুইটার ভিতরে একটা এই ডিম্বাণুর সাথে মিলিত হবে এবং আর একটা এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হবে। তাহলে এখানে দুইটা কাজ হচ্ছে, কিন্তু পুং গ্যামেটের যে দুইটা কোষ আছে, একটা কোষ এই ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে আর একটা কোষ এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডারি যে নিউক্লিয়াসের সাথে মিলিত হচ্ছে এখানে কিন্তু আগেই দুইটা নিউক্লিয়াস ছিল এবং এখানে আরেকটা পুং গ্যামেট কোষ আসে মিলিত হচ্ছে। আমরা জানি এখানে যে দুইটা নিউক্লিয়াস ছিল সেটা ভেঙে পুং গ্যামেট উৎপন্ন হয়েছিল। তো এখানে মূলত তিনটা নিউক্লিয়াস হয়ে গেল, যাদেরকে আমরা বলতেছি ট্রিপ্লয়েড দশা। কি বলতেছি? ট্রিপ্লয়েড। যাকে আমরা বলতেছি ট্রিপ্লয়েড। ঠিক আছে, বা এর আরেকটার নাম হচ্ছে শস্য কোষ। অর্থাৎ আমরা যে খাবার গ্রহণ করি বা শস্য উৎপন্ন হয় এই কোষ থেকে সেই শস্য উৎপন্ন হয় এবং এই ডিম্বাণুর সাথে মিলিত হয়। ডিম্বাণুর সাথে মিলিত হয়ে ভ্রূণ তৈরি করে। কি তৈরি করে? ভ্রূণ তৈরি করে। আচ্ছা, ভ্রূণটা কি? তোমরা দেখবে অনেক সময় ছোলা যদি পানিতে ভিজিয়ে রাখো তাহলে এই ছোলা থেকে সাদা এক ধরনের দণ্ড মতো বেরোয় যায়, যেটাই মূলত ভ্রূণ। ওই ভ্রূণ তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে একই সময়ে দুইটি পুংজনন কোষের একটি ডিম্বাণুর সাথে মিলিত হইল এবং অপরটি গণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। এই যে সম্পূর্ণ ঘটনা, অর্থাৎ এই দুইটা নালিকা নিউক্লিয়াসের দুইটা পুং গ্যামেট, এই পুং গ্যামেট গর্ভমুণ্ডে পতিত হলো, গর্ভমুণ্ডে পতিত হয়ে এই যে ডিম্বকরন্ধ্র, সেই ডিম্বকরন্ধ্রতে ঢুকে একটা ডিম্বাণুর সাথে মিলিত হলো আর একটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হলো। এই যে
নিষেক হচ্ছে, এখানে একটা নিষেক হচ্ছে এবং এখানে একটা নিষেক হচ্ছে, এজন্য একে বলা হয় দ্বিনিষেক। আমি আবার বলতেছি, এখানে দুইটা গ্যামেট ছিল, এই দুইটা গ্যামেট স্ত্রী গর্ভপিণ্ডে পতিত হয়, গর্ভপিণ্ডে পতিত হয়ে এটা ডিম্বক রন্ধ্র দিয়ে ডিম্বাণুতে ঢোকে, একটা ডিম্বাণুর সাথে মিলিত হয় আর একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। যেহেতু এখানে দুইটা নিষেক হচ্ছে তাই আমরা একে বলছি দ্বিনিষেক। আশা করি নিষেক এবং দ্বিনিষেক কি তুমি বুঝতে পারছো।